Madhop Amchayon YTM by Wajija Kaisa Kotor Lukuthum Pala Klaijak Dangde Toko Khana Duita Tamani Jorawo Amoni Bagai Tini Shajari Jorawo Azako Tandai Bizin Klaika Tei Shamung Humroko Klaileka YTM ni Anok Soho Tei EM Soho Thangai Tini Madhop Shajari Jorawo Shamung Humroko নাইদে চিনি দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে এই কন্টেস্ট যাতে করা হয় এটা থেকে আমরা কি তুলতে চাইছি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানতে চাইছি যে আমাদের ভারতবর্ষের যে ডাইভার্সিটি মানে অনেক জায়গার মধ্যে অনেক রকম খাওয়া খাওয়া হয় ঠিক আছে না যেমন আমাদের যে ট্রাইবাল আছে তারা এক ধরনের খাওয়া খায় বাঙালি আরেক ধরনের খাওয়া খায় সেম আপনি যদি অরুণাচলে যান অরুণাচলে এক ধরনের খাওয়া নাগাল্যান্ডে আরেক ধরনের খাওয়া তো যদি আপনি মিলেটকে ধরেন বা যদি ধান ধরেন বা চাউলকে ধরেন তো চাউল দিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ধরনের খাওয়া বানানো হয় ঠিক না তো ওই যে জিনিসগুলা যে আমাদের বিভিন্ন গ্রামে কি কি জিনিস খাওয়া হয় বা কি কি ধরনের রান্না হয় ওই রান্নার যে ডাইভার্সিটি বা আমাদের মধ্যে যে কালচারাল যে একটা ডাইভার্সিটি আছে ইন্ডিয়ার মধ্যে আপনারা জানেন অলমোস্ট ৬,০০০-এর বেশি ভাষা আছে তার মধ্যে মানে ১০০ বেশি ভাষা আমরা কথা বলি তো এমন খাওয়া দাওয়ার মধ্যে আমাদের অনেক ডাইভার্সিটি আছে এই ডাইভার্সিটিতে আমরা ভারতবর্ষের বাইরে ইউনাইটেড নেশনস যেটা বললেন মানে সব কান্ট্রির একটা যুগ্ম স্থান ওইখানে আমরা দেখাতে চাই যে ভারতবর্ষের মধ্যে যে কালচারাল ডাইভার্সিটি আছে ওইটা আমরা তুলে ধরতে চাই এবং এই বছর আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট তো ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ভারতবর্ষ থেকেই প্রপোজ করা হয়েছিল যাতে এই বছরটা মিলেট হিসাবে পালন করা হয় তো মিলেটের অনেকগুলো গুণ আমার পূর্ববর্তী বক্তা বলেছে তার বাইরে আমি একটা ছোট জাস্ট পয়েন্ট আমি যেহেতু অনেকগুলো আপনাদের এডিসি ভিলেজ নিয়ে অনেক সময় কাজ করেছি আমি দেখেছি যে আপনাদের অনেক জায়গা মানে ধান করার পর খালি থাকে ঠিক না ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমামই কিন্তু রেইনফেল মানে বৃষ্টির উপর নির্ভর করে ধান করা হয় ঠিক তো তো ধান করার পর দেখবেন কি বাকি ধান যদি আপনি 3 মাস বা 3.5 মাস 4 মাস ধরে তো 4 মাস পর বাকি 8 মাস কিন্তু ম্যাক্সিমাম ল্যান্ড খালি থাকে মানে এডিসি ভিলেজগুলো এর মেইন কারণ হচ্ছে জল নেই ঠিক তো জল বা আমাদের যে জলের উৎস অনেকটা দূর তার কারণে বৃষ্টি দিয়ে ধান করা হয় তো ধানের পর যদি কিছু না করা হয় আমাদের এই জমিগুলো কিন্তু খালি পড়ে থাকে তাতে কি হচ্ছে আমাদের কিন্তু কোনো ইনকাম হচ্ছে না ঠিক না তাহলে ক্রপিং যে প্যাটার্ন এটা কি হচ্ছে অনেকদিন খালি পড়ে থাকার ফলে আমাদের কিন্তু ল্যান্ডও একটু নষ্ট হচ্ছে তো যেহেতু মিলেটে কিন্তু অনেক পরিমাণ জল কম লাগে ঠিক তো বা আপনি যদি ড্রাউট দেখেন সাডেন দেখবেন এখন বৃষ্টিপাতের ভিতরে অনেকটা পরিবর্তন হয়েছে যেমন লাস্ট এক সপ্তাহে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে ঠিক না কিন্তু আগে আপনি আজকে থেকে 10 বছর আগে 12 বছর আগে যদি দেখেন এমন কিন্তু হঠাৎ বৃষ্টি হইত না আর সবাই কিন্তু আকাশের দিকে দেখে সেটা করতে যে আষাঢ় মাসের 15 তারিখ বৃষ্টি হইব ঠিক না কিন্তু এখন আষাঢ় মাসের 15 তারিখ কিন্তু বৃষ্টি হয় না ধরুন যে বৃষ্টি আষাঢ় মাসের 15 তারিখ হওয়ার কথা হইতাছে এর 1 মাস পরে যদি হওয়ার কথা 30 দিনে অল্প 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 করে হওয়ার কথা কিন্তু এটা সাডেন এক সপ্তাহের ভিতরে পুরোটা হয়ে যাচ্ছে এতে কি হইতাছে দেখুন সাডেন ফ্লাড হয়ে যাচ্ছে অনেক জায়গার মধ্যে সবকিছু বাইঙ্গা হয়ে যেতেছে কিন্তু আগে কিন্তু ওই প্যাটার্নটা আসলো না আগে কিন্তু বৃষ্টিপাত ইকুয়ালি হইতো মানে আজকে একটু হয়েছে আর একটু গ্যাপ হইতো কালকে পরশু এমন করে করে হয়েছে এতে কি হইতো আপনাদের যে গাছ লাগাইতেন ওই গাছগুলো একটু ঠিকভাবে হইতো এখন কিন্তু আপনি ধান লাগাইছেন হঠাৎ বৃষ্টি হয়েছে ধান কিন্তু জমি ডুবে গেছে ধান মারা গেছে আবার শুকিয়ে গেছে তারপর শুকার পরে কি হয়েছে আপনার খেত ফাইটটা চলে যাবে ওইসব কারণে কিন্তু মানে অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে কৃষকরা কিন্তু কৃষিকাজ করতে পারতেছে না আর এই মিলে যেটা আমরা পূর্ববর্তী আমাদের যে পূর্বপুরুষরা আসলে তারা কিন্তু এটা করতো তো এটার ভিতরে কি আছে এটা ডাউট প্রবলেম মানে এই বৃষ্টিপাত সাডেন এমন ধরনের পরিবর্তন যাই হোক এটা কিন্তু বাঁচা থাকবো ঠিক না তো এটা করলে কিন্তু আপনাদের এই যে লস গুলা হচ্ছে বা এনভায়রনমেন্ট যেভাবে পরিবর্তন হইতেছে ওইটার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরও পরিবর্তন হইতে লাগবে ঠিক না যেমন আগে আমরা কি করতাম আগে চিঠি লিখতাম বা এই করে সেটা পোস্ট অফিসে পাঠাইতাম এখন আমরা ফোন ব্যবহার করি তার কি সময়ের সঙ্গে সঙ্গে আমরা পরিবর্তন হয়ে গেছি এখন যদি কেউ যদি কয় যে আমি চিঠি লেখা পাঠাবো তাহলে মানুষ কি সবাই হাসবো যে দেখুন কত পুরান যুগের লোক তো এখন কিন্তু সবাই মোবাইল স্মার্টফোন এখন ছোট ফোনও যদি কেউ লয় সবাই কিন্তু মনে মনে ভাবে দেখো কত পুরান যুগের মানুষ ঠিক না এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে তো সেম টু সেম
আমরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে টেকনোলজি চেঞ্জ হইতেছে বা পরিবেশ যেভাবে পরিবর্তন হইতেছে, আমরা কিন্তু এই নতুন জিনিসগুলোকে অ্যাডপ্ট করতে লাগবো। এটা কিন্তু আমাদের কাছে নতুন না, এটা ভারতবর্ষের বাইরে অন্যদের কাছে নতুন। আমরা আমাদের এই পুরান টেকনোলজি, আমাদের যে বাবা বাবা বা দাদু দাদু যারা করতো ওই জিনিসটা আবার আমরা ঘুরাই ফিরে আনতে চাইতেছি। এতে শুধুমাত্র স্বাস্থ্যের বেনিফিট না, এটার মধ্যে সব ধরনের, আপনাদের কৃষিক্ষেত্রে একটা পয়েন্ট ধরলাম, যেমন হঠাৎ ছাড়ের কোনো পরিবেশের পরিবর্তন হইল, ওইটা আমরা একটা পেলাম। সঙ্গে সঙ্গে আমার পূর্ববর্তী বক্তা যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট করেছে যে ওবেসিটি বা ডায়াবেটিস। আপনারা জানেন মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিস পাওয়া যায়, বুঝলেন তো, অনেক বেশি। এশিয়ান রিজন আর আমেরিকার ভিতরে অনেক বেশি ডায়াবেটিস। মানে ডায়াবেটিস দেখলে মানুষ ওবেসিটি থাকে, ঠিক না? ডায়াবেটিসের মেইন কারণ হচ্ছে আমরা কার্বোহাইড্রেট, আলু, আপনার চাউল, ওইগুলো বেশি খাই, তার কারণে কিন্তু ডায়াবেটিস হয়। আর এই ধরনের খাদ্য, মিলেট জাতীয় যে খাদ্য আছে ওইটার ভিতরে একদম চান্স নাই যে ডায়াবেটিস হইব কইটা। তো আমাদের কিন্তু মেজর যত রোগ আছে আপনি যদি ধরেন ডায়াবেটিস থেকে শুরু হয়, ঠিক না? খাওয়া দাওয়া থেকে আমরা যে ধরনের খাওয়া দাওয়া প্যাটার্ন তৈরি করতেছি এবং ভবিষ্যতে যেভাবে আমরা চেঞ্জ করতেছি, তাই নিয়ে অলরেডি কোয়েশ্চেন যে বার্গার বা এই কথা, মানে জাঙ্ক ফুডের প্রতি আমরা যে মানে ফোকাস, দেখবেন চিপস খায় ওই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা দেখবেন আজকে ক্যান্সারে ভুগতেছে, ঠিক না? প্লাস আপনি 6 বছর 7 বছর, আপনি যদি দেখুন আগরতলা হাসপাতালে যান, আপনি দিল্লি যাইতে দেখুন আগরতলা হাসপাতালে 5 বছর 6 বছর চোখে দেখে না, পেটের সমস্যা, ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার প্যাটার্ন থেকে তৈরি হয়েছে। আমাদের আগের জন্য যারা আছে তারা কিন্তু ওই ধরনের রোগ দেখছে না, বুঝলেন তো? ইন্ডিয়া কিন্তু কালচারালি শুধু ডাইভার্স আসছে না, আমাদের কাছে আপনারা দেখবেন এখন অনেক লোক জানে বনের থেকে একটা রোগের ওষুধ জানে, অনেক রোগের ওষুধ বনের থেকে পাতা দিয়ে করে, এবং আমাদের ট্রাইবাল যারা দিদি দাদা আছেন তারা কিন্তু অনেকেই জানে। আমরা কিন্তু আগে কিন্তু অনেক ধরনের রোগ নিজেরাই কিউর করতে পারতাম, মানে বাইরের রোগ ওষুধ খাইতে হইতো না। এখন আমরা ওষুধও প্রচুর খাইতেছি কিন্তু স্বাস্থ্য কিন্তু ভালো থাকতেছে না। এর মেইন কারণ যদি দেখেন খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া কেউ কি হঠাৎ প্রচুর এমন ধরনের খায় এমন না, কিন্তু তো আমাদের যে ছোট ছোট করে আমরা যে চেঞ্জ হইতেছে ওই চেঞ্জের কারণে দেখবেন আমাদের ভিতরে রোগের পরিমাণ বেড়ে গেছে। কথা দেখেন এই গরমটা আমার সহ্য হইতেছে না, বুঝলেন তো? আমরা কি ধরনের, মানে আমার বডি এই গরমটাকে সহ্য করার ক্ষমতা নেই, কিন্তু এর থেকে বেশি গরম বা আমাদের যে পূর্বপুরুষরা আসলে আরো বড় রোদের মধ্যে কাজ করতো কিন্তু এমন ধরনের ফিল করতো না। তো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই জিনিসগুলো অ্যাডপ্ট করতে লাগবে। তো আমরা ধানের থেকে হঠাৎ করে যে ধানের থেকে কালকের থেকে মিলেট চাষ করবো এমন না, আমরা যদি ধানের পরে যে আমরা ধান কিছু জায়গা খালি থাকলো, আমার যদি কেউ যদি 1 কানি জমি থাকে, আমি ধান করলাম, ধানের পরে যে সময়টা খালি ওই সময়টার ভিতরে যদি আমি মিলেট করি, ওইটার মধ্যে তো আমার খরচা নাই, ঠিক না? শুধু বীজ ফালাইলাম, অল্প কিছু করলাম, ধানের পরে ধানের ভিতরে যে সার ওষুধ দিলাম ওইটা দিয়ে আমি করলাম। তো আমি যদি প্রথম যদি আমি খুব ভালোভাবে নাও করি, যতটুকু হইব ততটুকু কিন্তু আমার এডিশনাল ইনকাম। তো ইনকামের ক্ষেত্রে বাড়লো, আমার খালি পড়ে থাকলো। প্লাস আপনি যদি দেখেন এখন কিন্তু মিলেটের দাম প্রচুর, ঠিক আছে? 1 কেজি ধানের চাউল যদি আপনি মনে করেন 10 টাকা 15 টাকা বেচেন, 1 কেজি মিলেটের দাম 60 টাকা 70 টাকা বা 100 টাকা হইবে। তো এটার মধ্যে মানে দামের ভিতরে অনেক পার্থক্য। তো এই দিক থেকে আপনার একটা সেকেন্ডারি ইনকামও হইল, সবাই যদি চান যে একটা ইনকাম করুন ওইটাও হইতে পারে। প্লাস আমাদের যে দিদিরা যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাইলো, মানে বাই প্রোডাক্ট, আপনি মিলেট বীজ প্রথম করলেন, তার থেকে ছোট ছোট প্রোডাক্ট বানাই যদি এসএসজির মাধ্যমে বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যদি আপনারা বেচতে চান, বিভিন্ন জায়গায় আছে এখন মানুষ ফোকাস যে করতে চায় মিলেটের বিস্কিট। আপনি যদি যান খোয়াই বাজারে, এই একটা শপিং মল আছে হোম শপ কইছে, এখানে মিলেটের বিস্কিট পাওয়া যায়। একটা বিস্কিটের দাম 10-12 টাকা, জাস্ট ছোট একটা বিস্কিটের দাম 10-12 টাকা, দুইটা বিস্কিট থাকে 25 টাকা লাগে প্যাকেট। আপনি যদি দেখেন মিলেটের বিস্কিট, তো ওটার ভিতরে আপনার 50 গ্রাম মিলেট থাকে। তো এই 50 গ্রাম মিলেটের দাম 25 টাকা শুধু প্রসেস করে। এবং দিদিরা লাড্ডু বানাইছে, একটা লাড্ডু তো আমার মতে একটা লাড্ডু তো 20 টাকা বেচা হইবে। তো এই ধরনের মানে এটা একটা অপরচুনিটি আছে, আপনারা যদি খুঁজে থাকেন এটার প্রতি একটা অপরচুনিটি আছে। প্লাস বাকি বিষয় তো আমি আলোচনা করলাম, তো বাকি আমাদের আরো বক্তা আছে, আমি বেশি সময় নিলাম না। যদি আপনারা যখন করবেন, আমরা এখানে অনেক কাজ করছি, আমি ধান নিয়ে ওখানে আসছি অনেকবার, যখন কাজ করবেন আমরা আরো আলোচনা করব ডিটেলস আরো কি কি হইতে পারে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ।